গবাদি পশু মেডিকেল ক্যাম্প আজ হুসিন্দিতে আয়োজন হয়েছে। এর আগে এই রকম ক্যাম্প আমি অন্তত আমার বয়সে দেখি নাই। যে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আপনাদেরকে দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন গাছে গাছে গরু বাঁধা। এই গরু বাঁধার কারণটা কি সেটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লিয়ার করব, আপনাদেরকে তথ্য দিয়ে জানাবো। আসলে এই যে দেখতে পাচ্ছেন গাছে গাছে গরু বাঁধা, আপনার গবাদি পশু মেডিকেল ক্যাম্প আজ হুসিন্দিতে আয়োজন হয়েছে। এর আগে এই রকম ক্যাম্প আমি অন্তত আমার বয়সে দেখি নাই যে হুসিন্দিতে কখনো গবাদি পশুর ক্যাম্প হতে। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা কৃষক তাদের গবাদি পশু নিয়ে এই ক্যাম্পেইন চলছে, সেখানে কিন্তু বসে আলোচনা শুনছেন, ডাক্তারদের কথা পরামর্শ নিচ্ছেন। প্রয়োজনীয় মাংস, ডিম, দুধ এগুলো আমরা পাবো না। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু বিশেষ করে এলাকার বাসী যারা আছেন তারা কিন্তু এই গরুগুলা নিয়ে আসছেন ডাক্তারের পরামর্শ নিতে। যে পানি সম্পদ অধিদপ্তর, কিন্তু সেখানে মানুষ অনেকেই যায় না, কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে অনেকগুলো গরু কিন্তু এখানে নিয়ে আসছেন। আসুন যাই আমরা ডাক্তারদের কাছ থেকে জানি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গবাদি প্রাণী ও হাঁস মুরগির স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প আয়োজনে উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পাকুন্দা কিশোরগঞ্জ এর হুসিন্দির অনেক মানুষই উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা গবাদি পশুকে লালন করেন, পালন করেন এবং ভালোবাসেন। মানুষ হিসেবে আমরা আমাদের নিজেদের চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু একটু সমস্যা হলেই দ্রুত ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু গবাদি পশুর ক্ষেত্রে যারা একদম ভালোবাসে তারাই হয়তো শরণাপন্ন হয়ে থাকে। তো আজকে আমরা একটা যে উদ্যোগ দেখছি, পাকুন্দা উপজেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের যে আয়োজন, যে একটি ক্যাম্প, এটা কিন্তু এর আগে আমার দেখা হুসিন্দি কেন পাকুন্দাতে হয়েছে কিনা আমি দেখি নাই। তো আজকে দেখলাম মুরগি বিভিন্ন পরামর্শের জন্য আসছেন এবং নিয়ে আসছেন। এই আয়োজনটা কেমন দেখছেন? না, আমার কাছে খুব সুন্দর লাগছে, ভালো। এটা সবারই জানা দরকার, সবারই এই যে প্রশিক্ষণ দরকার। এই প্রশিক্ষণটা এই গ্রামবাসীর উন্নয়নের জন্য এই প্রশিক্ষণ ক্যাম্প করা হয়েছে। যারা আসছেন একে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে এরকম ক্যাম্প যেন আরও প্রতিটি গ্রামে গ্রামে হয়। কি নিয়ে আসছেন? গাভীর। তো পরামর্শ জানছেন? কি নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি তাদের দেখার জন্য, চিকিৎসা নেওয়া। আচ্ছা, আমার নাম হুমায়ুন কবির। আমি একটা খাসি নিয়ে আসছি আর একটা হাড় বাছর নিয়ে আসছি। দুইটা বকনা বাছর নিয়ে আসছি, একটা বকনা, একটা ষাঁড় বাছুর নিয়ে আসছি। আমি একটা হাড় বাছর, একটা বকিন বাছর নিয়ে আসছি। আপনার বাড়ির উঠোনে যে এরকম হচ্ছে, ভালো কিনা? পাকুন্দিয়া উপজেলা পানি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডাক্তার জনাব, আমি ডাক্তার তামান্না দিলশাদ রিমি, ভেটেরিনারি সার্জন। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই আমাদের হুসিন্দি গ্রামে এরকম একটি মেডিকেল ক্যাম্প আয়োজনের জন্য। তো আজকের যে উপস্থিতি, সেই উপস্থিতিতে সন্তুষ্ট কিনা? এমন কাজের সময় আমরা আয়োজন করেছি, তাও আমাদের আয়োজনে ওনারা রেসপন্স করেছেন, অনেকজনই এসেছেন, আমরা সন্তুষ্ট। তবে আরেকটু বেশি হলে আরও ভালো হতো আমাদের জন্য। তো এই ক্যাম্পগুলো আমরা কিন্তু এর আগে হুসিন্দিতে কখনো দেখি নাই। তো এখন থেকে কি এরকম ক্যাম্প বাৎসরিক বা ত্রৈমাসিক বা 6 মাসে হবে কিনা? আমরা আসলে প্রত্যেক মাসে বেশ কয়েকটা ক্যাম্প করে থাকি। হয়তো হুসেনদিতে এই এরিয়াতে হয় নাই, কিন্তু অন্যান্য প্রত্যেক ইউনিয়নে বা প্রত্যেকটা গ্রামে আমরা করে থাকি। হয়তো আপনারা আনলাকিলি পান নাই, এটা হতে পারে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, এরপরে আমরা একটা নির্দিষ্ট সময় পর হুসেনদিতে ক্যাম্পগুলো করা সাধারণত সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমরা তো প্রত্যেক বাসায় বাসায় গিয়ে সবাইকে সচেতন করতে পারবো না, অল্প কয়েকজন মানুষকে নিয়ে আমরা সচেতন করি যেন এটা ছড়িয়ে পড়ে। এখানে আজকে যে কয়েকজন এসেছেন তারা তাদের বাড়িতে গিয়ে তাদের প্রতিবেশীদেরকে বলবেন, আমাদের হসপিটালে যাবে এবং ডাক্তারের শরণাপন্ন হবে। যে গ্রামে গঞ্জে যে কোয়াকদের দ্বারা মানুষ যে অপচিকিৎসাগুলোর সম্মুখীন হচ্ছেন, সেটা যেন একটু কমে আসে এবং যে নির্দিষ্ট সময় পরে কীভাবে ওষুধ সেবন করতে হয় গবাদি পশুকে, এটা অনেকেই জানে না। তো এই ছোটোখাটো ব্যাপারগুলো যেন আমরা খামারিদের মধ্যে ছড়িয়ে দিতে পারি, সচেতন হয়, এটাই আমাদের উদ্দেশ্য আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এরপর যে একটু জানতে চাই, পাকুন্দিয়া উপজেলা পানি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সম্মানিত উপজেলা পানি সম্পদ কর্মকর্তা স্যার, আপনার পরিচয়টা যদি দেন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী আকবর, উপজেলা প্রাণী সম্পদ অফিসার পাকুন্দা কিশোরগঞ্জ হিসাবে গত মাসে নভেম্বরে 18 তারিখ জয়েন করেছি। তো আজকে এই হুসিন্দিতে আপনার আগমন
আমরা সত্যি আনন্দিত, এবং সেটা একটা ক্যাম্প নিয়ে আপনি উপস্থিত হয়েছেন। এরকম মেডিকেল ক্যাম্পগুলো পাকুন্দি উপজেলার প্রতিটি ইউনিয়নেই হবে কিনা, এবং যদি হয় তাহলে আমি বলবো যে তারা যাতে প্রস্তুত হয়। আমি ইতিমধ্যে আজকে সহ পঞ্চম প্রোগ্রাম আমাদের চলতেছে। এর আগে পৌরসভাতে 11 সিন্দুর ইউনিয়নে, আটোয়াবাঙ্গি ইউনিয়নে করছে, পঞ্চম প্রোগ্রাম আমাদের হুসিন্দি ইউনিয়নে। তা আমি চিন্তা করছি যে এই 9টি ইউনিয়নে আমরা করব। আমরা সবগুলা ইউনিয়নকে টাচ করতে চাই, ঠিক আছে, আমাদের সক্ষমতা অনুযায়ী, ঠিক আছে। মানে আমাদের যে এটা হচ্ছে ধারাবাহিক কাজের একটা অংশ আর কি, যে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প বা উঠান বৈঠক বা ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প, এগুলো আমার ধারাবাহিক কাজের একটা অংশ। যেহেতু একটা ইউনিয়নের এরিয়া অনেক বড় থাকে, সবসময় সব জায়গায় আসলে প্রতি অর্থ বছরে দেওয়ারও হয় না বা হয়ে ওঠে না, যেহেতু আমাদেরও জনবল সংকট আছে। তা আমরা আশা করি, ঠিক আছে, যে এই ধারাবাহিকতা এগুলো বজায় থাকবে। আর এটা মূলত এই যে এটা সচেতনতা, মানে ওনারা যেটা জানলো পাশের খামারিকে জানে, আস্তে আস্তে এইভাবে লোকজন সচেতন হলে, যেহেতু আমাদের ডাক্তারের সংকট আছে বা একটিমাত্র হাসপাতাল, ঠিক আছে, একজন ভেটেরিনারি সার্জনের মাধ্যমে পরিচালিত হয়, এক্ষেত্রে তো মানে চাইলেই মানে বড় পরিসরে করা সম্ভব না। তবে আমাদের মানে সক্ষমতা অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে, ঠিক আছে, খামারিদের যাতে উপকারে আসে, এই জন্য আমাদের এই ক্যাম্পেইন বা ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো থাকে আমাদের, এগুলা ইনশাল্লাহ চলমান থাকে।